আমরা কয়েকদিন আগে কিছু কলবালপুরাকে দেখেছি, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সহ কিছু আলেমকে একটা ব্যানারের ভিতরে পোস্টার আকারে করে কেউ পা দিয়ে লাথি মারছে, কেউ জুতা মারছে। যদিও তারা এই কাজগুলা দলীয় কোন্দলে করছে, কিন্তু দলীয় কোন্দলে যে মানুষগুলোকে অপমান করার জন্য তারা জুতা বা লাঠি মারছে, দিন শেষে তারা হলো দ্বীনের দায়ী এবং ইসলামের ধারণবাহক। তাদের হাতে হাত রেখে শত, শত অমুসলিম মুসলমান হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বার্তাগুলো তারা মানুষের দ্বারে, দ্বারে পৌঁছায় দিছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সহ যে মানুষগুলোকে ব্যানারের ভিতরে আনা হইছে, প্রত্যেকটা আলেম এদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। এখন আমার আপনার ভিতরে সবসময় একটা প্রশ্ন কাজ হয়, যে মানুষগুলা প্রকাশ্যে আলেমদেরকে এইভাবে অপমান করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাদেরকে কোনো আযাব অথবা গজব পাঠিয়ে ধ্বংস করে দেয়? এ প্রশ্ন আমাদের সকলের মনের ভিতরে। আজ কোরআন ও সুন্নাহর আলোকে জানানোর চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অপরাধ করার পরও কেন এই মানুষগুলোকে আল্লাহর আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে না। সর্বপ্রথমে যদি সুন্নাহর আলোকে বলি, তাহলে বলতে হবে বিশ্বনবীর দোয়ার কারণ। কারণ পূর্বের নবীদের উম্মতরা যদি কোনো অপরাধ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে, সাথে আসমান থেকে আযাব পাঠিয়ে তাদেরকে শিক্ষা দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে যেন এইভাবে আযাব না দেওয়া হয়, তাদেরকে যেন ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়। সেই দোয়ার বরকতে আজ এই মানুষগুলো পার পেয়েছে। দ্বিতীয় যে কারণ, সূরা হিজরির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো স্পষ্ট বর্ণনা করেছেন। ওমা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আমি কোন জাতিকে নির্ধারিত সময় না আসার আগ পর্যন্ত ধ্বংস করি না। এর অর্থ হলো কোন জাতি হোক অথবা কোন ব্যক্তি হোক অথবা কোন জনপদ হোক, তাদেরকে তাদের অপরাধের কারণে কখন আল্লাহ ধ্বংস করবে তার একটা সুনির্দিষ্ট সময় কিতাবে উল্লেখ আছে। আমাদের যেমন ভাগ্য আগে লিপিবদ্ধ, কখন কোন জনপদকে কিভাবে ধ্বংস করবে এটাও লিপিবদ্ধ। আল্লাহ বলছেন নির্ধারিত সময় না আসলে আমি ধ্বংস করবে। তার মানে তারা এই কাজগুলো করতেই থাকবে। করতে, করতে যখন নির্ধারিত সময় আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই ব্যক্তি হোক অথবা ওই জনপদ হোক তাদেরকে ধ্বংস করে দেবে। যে মানুষগুলো আজ আলেমদের মুখে জুতা নিক্ষেপ অথবা পা দিয়ে লাথি মারার মতো জঘন্যতম অপরাধ করছে, তারা যে ধ্বংস হবে না এমনটা না। এগুলা ধ্বংস আর একটা আলামত। মানুষ যখন মৃত্যুবরণ করে তার আগে কিন্তু তার একটা রোগ হয়। তো এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করবে, ধ্বংস করার আগে কিছু আলামত থাকে। এগুলো হলো তার আলামত। তারা এই ধরনের বড় অপরাধ করবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা অনুযায়ী ওমা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, নির্দিষ্ট সময় যখন চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই কুলাঙ্গার, এই পিতৃ পরিচয়হীন জারজ সন্তানগুলোকে অবশ্যই, অবশ্যই ধ্বংস করে দিবেন।